আমরা আসলে এখনো অনেক মানুষ বুঝি না যে কোন ব্যথার ওষুধটা কাদের খেতে হবে। দাঁতে ব্যথা হয়েছে, কমন একটা ওষুধ সবাই আমরা খেয়ে থাকি। সেই কমন ওষুধটা কি সেটা সম্পর্কে আজকে আমি ডিটেলসে বলবো, আর কোন ওষুধটা কাদের জন্য সেফ আজকে তাই নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দা ফাতেমা মৌ, স্মাইল ডেন্টাল কেয়ার বরিশাল ব্রাঞ্চ থেকে। মূলত আমাদের দাঁতে ব্যথা হলে কমন একটা ওষুধ এখন বের হয়েছে যে ইটোরিক্স। দাঁতে ব্যথা হচ্ছে, ম্যাডাম ইটোরিক্স খেয়েছি, রাতে ইটোরিক্স খেয়েছি, দুপুরে ইটোরিক্স খেয়েছি। আসলে সব রোগের জন্য ইটোরিক্স আপনার বডিতে প্রপারলি কাজ করবে না। যাদের কার্ডিয়াক সমস্যা আছে, যাদের কিডনি সমস্যা আছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের স্ট্রোক করেছে, বা যারা প্রেগনেন্ট মাদার, তাদের ক্ষেত্রে ইটোরিক্সটা কমপ্লিটলি কন্ট্রাইন্ডিকেটেড। এখন এইসব পেশেন্টের ক্ষেত্রে বা এইসব প্রেগনেন্ট মাদের ক্ষেত্রে কোন মেডিসিনটা সেফ? এদের ক্ষেত্রে মূলত হচ্ছে গিয়ে নাপা। প্রেগনেন্ট মাদের ক্ষেত্রে হচ্ছে নাপা, সেটা আবার ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে, এবং সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। আর যারা কার্ডিয়াক রোগী, কিডনি পেশেন্ট, এরা নাপা বা আইবুপ্রোফেন এই জাতীয় ওষুধ খেতে পারে। আশা করি দাঁতে ব্যথা হলে কখন কোন ওষুধটা খাবেন একটু হলেও ধারণা দিতে পেরেছি। আর এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।